إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه ইলা আখিল হাদিস। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ ও তারিফ, গুণগান, গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে
একটি জুমা আনতে আবার আমরা জুমা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার লক্ষ্যে সমবেত হতে পেরেছি। যে রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের বারগাহে শত কোটি সেজদায় সুজুদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও শান্তি ধারা বর্ষিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী শিক্ষক হিসাবে আমাদের মাঝে প্রেরিত হয়ে সুন্দর একটি আদর্শ সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন। সেই নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে অগণিত অজস্র সালাত ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা তার উপরে সালাত পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার প্রারম্ভে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলেন, মুসলমান সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর মুমিন হলো সেই যার থেকে অন্য মানুষ তাদের জান এবং মালের নিরাপত্তা মনে করে। ওয়াজাদ আল বাইহাকি ফি শুআবিল ঈমান বিরায়াতে ফজালা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার ইমানের শাখা প্রশাখা অধ্যায়ে ফজলা ইবনে উবাইদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বৃদ্ধি ঘটিয়েছেন। হাদিসের পরবর্তী অংশে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আর প্রকৃত পক্ষে মুজাহিদ সেই যে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীলতায় বাধ্যতায় ধরে রাখে। অল মুহাজিরু মান হাজার আল খাতায়া ওয়া যুনুব। এবং প্রকৃত পক্ষে মুহাজির সেই যে ছোট বড় সকল প্রকার পাপ থেকে বিরত থাকে, সেই হলো প্রকৃত মুহাজির। হাদিসটা তিরমিজি শরীফের 2627 নম্বর, বাইহাকি শরীফের
11,123 নম্বর হাদিস। এ হাদিস সম্পর্কে সাহেবে মেরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, হুয়া হাদিসুন জালিলুন ইস্তামালা আলা উসুলিন কাসীরাতিন ফিদ্দীন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যা দ্বীনের বহু মূলনীতিকে শামিল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে 4টি বিষয় বলেছেন। একটা, প্রথমে মুসলিম, তারপরে আল মুমিন, তারপরে হলো মুজাহিদ, তারপরে হলো মুহাজির। এই 4টি বিষয় আমাদের মুসলিম সমাজে অত্যধিক পরিচিত একটি শব্দ, বা এইগুলো আমরা খুবই পরিচিত। আমরা সবাই জানি যে আমরা সবাই মুসলিম। আসলে হাদিসের এই প্রেক্ষাপটে বা হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম শব্দটির উৎপত্তি হলো সিলমুন শব্দ থেকে, আরবি। সিলমুন শব্দের শাব্দিক অর্থ হলো সালাম তথা শান্তি। আর সেই থেকে গঠিত মুসলিম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী বা শান্তিকামী। মুসলিমদের আমাদের পরস্পর দেখা হলে সম্ভাষণে আমরা আলাপচারিতায় প্রথম যেটা দিয়ে আমরা শুরু করি সালাম দিয়ে, তার মানে হলো শান্তি। আবার এদের দ্বারা গঠিত যে সমাজ ব্যবস্থা সেটা শান্তিময় সমাজ ব্যবস্থা, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট হয়ে যে গৃহ দান করবেন তার নাম হলো দারুস-সালাম বা শান্তির গৃহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে মুসলিম যিনি হবেন তার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, তিনি হলেন মুসলিম। মানুষের জবান তথা জিহ্বা মাধ্যমে মানুষের ক্ষতি এবং উপকার দুটি করা যায়। জিহ্বাকে লাগামহীনভাবে ব্যবহার করলে মানুষ এর দ্বারা নিগৃহীত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ব্যথিত হয়। পক্ষান্তরে এর মাধ্যমেই মানুষ আনন্দিত হয়, উৎফুল্ল পায়। তাহলে এই জিহ্বা এমন একটি বিষয়, জিহ্বার মাধ্যমে মানুষ যদি সে নিরাপদ না রাখে, মানুষ তার জিহ্বার দ্বারা যদি নিরাপদ মনে না করে, তাহলে বুঝতে হবে তিনি আসলে প্রকৃতপক্ষে মুসলিম নন। জিহ্বার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাচনভঙ্গি। আল্লাহ রসুল বলছে, ইন্না মিনাল বায়ানে লা সেহরান। বর্ণনা বা বক্তৃতার মধ্যে কিছু কিছু বক্তৃতা এমন আছে যাদের জাদুর সম্মোহনী শক্তি আছে। মানুষ কথা দ্বারা মানুষকে মোহিত করে, মানুষকে সে একদিকে টেনে নিয়ে যেতে পারে। কথার গুরুত্ব অত্যাধিক এবং এর প্রভাব প্রতিক্রিয়া অত্যাধিক। মানুষের কথার দ্বারা মানুষ জীবন দিতে পারে, মানুষের কথার দ্বারা আবার মানুষ আর এক মানুষের জীবনও নিতে পারে। অতএব এই কথা আমাদের সচেতনভাবে ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি, হাদিসে এসে আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আসবাহা ইবনা আদম, আদম সন্তান যখন ঘুম থেকে সকালে ওঠে তখন তুকাফিরুল আযা কুল্লাহা আলা লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে উনায় বিনয় করে, বলে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে। ইন ইস্তাকামতা ইস্তাকামতা, যদি তুমি সঠিক এবং সুদৃঢ় থাকো তাহলে আমরাও সঠিক থাকবো। ওয়াইন এওয়াজাস্তা এওয়াজাজনা, পক্ষান্তরে যদি তুমি বক্র হয়ে যাও, ব্যাকা হয়ে যাও, টাড়া হয়ে যাও, খারাপ পথে পরিচালিত হও, আমরাও ব্যাকা হয়ে যাব। অতএব সম্মানিত উপস্থিতি, জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে সব কিছুর মধ্যে অন্যতম একটি জিহ্বা। এই জিহ্বাকে হেফাজত করার কথা বলা হয়েছে। অন্য মুসলিম যাতে তার জিহ্বা দ্বারা নিরাপত্তা লাভ করে, এর কথাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন। অতএব মানুষের কথাটাকে খুব সুন্দরভাবে বলতে হবে।
আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখো তারা কি করো, কিছু বললে ভালো কথা বলো, ভালো কিছু বলো, অথবা চুপ থাকো। অতএব আমরা আল্লাহ রসুল এখানে বোঝাতে চেয়েছেন ভালো কিছু বললে বলো, না হলে চুপ থাকো, অর্থাৎ অশ্রাব্য অশালীন কথা এটা বলা ঠিক হবে না। অতএব জিহ্বার দ্বারা আমরা জানি আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা কবিতা আবৃত্তি করত। এই কবিতা পাঠের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে বিদ্যাচারণ করত, তাদের কুৎসা রটনা করত। আল্লাহ রসুল সেই প্রেক্ষাপটে তিনি বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের সম্পদ এবং জীবন এবং তোমাদের জবান দ্বারা। অতএব মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দ্বারা যুদ্ধ করার কথা বলেছেন। জিহ্বা ব্যবহার করে, অর্থাৎ এই জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের যে সমস্ত কুৎসা, তাদের যে সমস্ত নিন্দাবাদ, এগুলোকে প্রতিহত করার জন্য বলেছেন। আল্লাহ রসুলের সমসাময়িক একজন কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রসুলের সভাকবি বলা হতো। আল্লাহ রসুল মসজিদে নবাবিতে হাসান বিন সাবিতের জন্য আলাদা একটি মেম্বার নির্ধারণ করেছিলেন, যে সেখানে সে আরোহণ করে কাফের মুশরিকদের বিরুদ্ধাচারণ করবে এবং তাদের সেই সমস্ত নিন্দাবাদের প্রতিহতের জন্য সে কি করবে, তাদের সেই কথার জবাব দেবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই জিহ্বাকে সচেতনভাবে, সুন্দরভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। মানুষের মুখ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য যা কিছু বলে ফেললাম, যা কিছু বললাম, এটা আসলে সঠিক নয়। অতএব আজকের সমাজ ব্যবস্থায় আমরা কে কতটুকু মুসলিম, কে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্থক আত্মসমর্পণকারী হিসাবে নিজেরা প্রকাশ করতে পারবো, তার অন্যতম মাধ্যম হলো আমার জিহ্বা, আমার জবান। আমি আসলে হেফাজত করতে পারছি কিনা, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি কিনা, আমি আমার নিজেকে কি করতে পারছি কিনা, নিয়ন্ত্রণে রাখতে পারছি কিনা। অর্থাৎ আমার জিহ্বা, আমার বক্তব্য, আমার কথা, আমার বাচনিক মানে কি বলা যায় ভাবভঙ্গি, এগুলো আসলে ইসলাম যা কিছু আমি বলছি এগুলো ইসলাম আমার অনুমোদন দেয় কিনা, এগুলো আমাদের সার্থকভাবে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিহ্বার মাধ্যমে মানুষের নিন্দাবাদ করা হয়, জিহ্বার মাধ্যমেই মানুষের কি করা হয়, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা ইয়াকতাব বাযুকুম বায, তোমরা পরস্পরের গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর উপমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতুহিব্বু, তোমরা কি পছন্দ করো যে আন ইয়াকুলা লাহামা আকিহে, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দই করে থাকো। অর্থাৎ তোমরা কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে এটা চাও না। অতএব যদি না চাও, তাহলে আয়াতের মূল আমাদের কাছে দাবি হলেই আমাদের গীবত থেকে বেঁচে থাকতে। আর গীবত আমরা করি হাতের দ্বারা, আমরা গীবত করি আমাদের জবান দ্বারা, আমাদের কথার দ্বারা মানুষের নিন্দাবাদ করি, তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি, এগুলো আমাদের চায়ের আড্ডার এখন মানে মুখ্য একটি বিষয়ে পরিণত হয়েছে। আমরা চা পান করি, চায়ের মানে কি বলা যায় পেয়ালায় চুমুক দিই, এবং সাথে সাথে এর সাথে আমরা গীবতও করি, এবং গীবতের মাধ্যমে, পরচর্চার মাধ্যমে আমি আমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছি প্রতি মুহূর্তে। আসলে আমরা বুঝছি না, আমরা সবাই এক নম্বর মুসলিম, সবাই আমরা মুসলমান। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে যার জবান থেকে, যার কথা থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করলো, সেই হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি, হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ালিয়াদিহি, এবং তার হাত থেকে যখন অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে তখন বুঝতে হবে সে মুসলিম। অর্থাৎ হাত দিয়ে আমরা লেখার মাধ্যমে আমরা মানে কি আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ করি। অতএব লেখনির মাধ্যমেও মানুষকে কষ্ট দেওয়া যায়। একজন মানুষ সম্পর্কে আমাদের বিভিন্নভাবে মানে কি বলা যায় নিগৃহীত করা হয়, তার চরিত্র নিয়ে, তার মানে কি বলা যায় অবস্থান নিয়ে লেখনির মাধ্যমে বিভিন্ন বাজে স্ট্যাটাস, বিভিন্ন বাজে মন্তব্য, এগুলো মানে আমরা ছেড়ে দিয়ে থাকি। অথচ আমরা একবারও ভেবে দেখি না এটা আসলে বস্তুনিষ্ঠ সত্য কিনা। আর যদি সত্য হয়, আমি আমার মুসলিম ভাই, তাকে আমি সংশোধনের জন্য যদি আমার হয়,
তাহলে তো আমি তার কাছাকাছি যাব, যে তাকে আমি বলবো ভাই আপনার মধ্যে এই ত্রুটিগুলো আছে, এগুলো থেকে সংশোধন হতে হবে। ঠিক পাশাপাশি হাতের দ্বারা আমরা মানুষকে ক্ষতিগ্রস্ত করি, অর্থাৎ হাতের শক্তিমত্তার মাধ্যমে আমরা একটা মানুষ আর একটা মানুষকে নিগৃহীত করি। আমাদের ক্ষমতা আছে, আমাদের মানে কি বলা যায় লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, মেধা আছে, সব কিছুকে আমরা খাটিয়ে আমরা জোর করে মানুষের ওপরে কি করি, এই প্রতিশোধ প্রবণ হই, মানুষকে ক্ষতিগ্রস্ত করি, তাদের ওপরে চড়াও হই, তাদের ওপরে আমরা ক্ষমতার মানে বহিঃপ্রকাশ ঘটাই। আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে এই হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করলো না, আসলে সে প্রকৃত মুসলমান নয়। অতএব হাত তো আমার নিজের হাতও আছে, আবার অন্যের হাত দিয়েও আমরা মানুষকে ক্ষতিগ্রস্ত করি না? অনেকেই বলে যে ভাই আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি এর পিছনে অমুকের হাত আছে। আমরা কিন্তু এটা চলিত বাংলায় বলে থাকি, আমাদের মানে কি বলা যায় মানে সামাজিকভাবে আমাদের এটা প্রচলিত আছে যে আমার এই ফসল ক্ষতির পিছনে অমুকের হাত আছে, আমার এই নিগৃহীত হওয়ার, আমার এই অপমানিত হওয়ার পক্ষে অন্যের হাত আছে। মানে কি তারও ক্ষমতা, অর্থাৎ তার মাধ্যমে সে সরাসরি স্পটে না যেয়ে, সরাসরি ময়দানে উপস্থিত না হয়ে, ক্ষেত্রে উপস্থিত না হয়ে সে অন্যের মাধ্যমে কি আরেকজন মুসলিমকে কি করলো, নিগৃহীত করলো, নিপীড়িত করলো। আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই কাজগুলো করে তারা আসলে প্রকৃত মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ ব্যবস্থায় দেখুন, আমরা এদেশে যারা বসবাস করি ম্যাক্সিমাম লোক আমরা মুসলিম, আমাদের দ্বারা নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানের উপরে আমরা চড়াও হচ্ছি, তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করছি, তাদেরকে নিপীড়ন করছি। অথচ আমরা সবাই মুসলমান, আমরা এদেশে সবাই সালাত সিয়াম আদায় করি, সবাই আমরা কি করি, আমরা আল্লাহর রসুলকে বিশ্বাস করি এবং তাদের কথাবার্তা সব কিছু মানি, কিন্তু আসলে আমাদের কর্মকাণ্ডে, আমাদের আচার ব্যবহারে সেগুলো বহিঃপ্রকাশ ঘটছে না। আমরা আসলে নিরাপদ সমাজ ব্যবস্থা এটা গড়ে তুলতে পারছি না। আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সমাজের ছিটে ফোঁটা আজকের আমাদের মধ্যে বিদ্যমান নেই। কারণ হলো এই, আমরা সবাই আত্মতুষ্টিতে ভুগছি যে আমি তো মুসলমান, আমি যত অপরাধ করি না কেন, যত পাপ করি না কেন, আমার ভাইয়েরকে আমি যত নিপীড়ন করি, যত অপমান তাকে করি না কেন, কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে, শক্তির মাধ্যমে, এরপরও আমি তো মুসলমান, আমি তো মসজিদে সালাত আদায় করি, আমাকে তো কেউ গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় না, আমাকে কেউ তো মসজিদের মানে থেকে কাতার থেকে উঠিয়ে দেয় না, আমরা সবাই তো মুসলমান। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু আল্লাহ রসুলের এই হাদিস আলোকে বোঝা যায় যে আসলে আমি প্রকৃত মুসলমান নই। আমরা সমাজে অনেক অন্যায়, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ সেগুলোকে আমরা অন্যায় হিসেবে সাব্যস্ত করি। আমাদের সমাজে কেউ যদি অন্যের জমি দখল করে আমরা বলি যে এটা ঠিক হয়নি, কারণ তার তো নিজস্ব এখতিয়ার নেই, তার এটা ক্ষমতা নেই যে তার জমি কেন দখল করবে, তার দলিল নেই, পর্চা নেই, রেকর্ড নেই, দখল ইস্যু তো কিছু নেই, হুট করে একটা জমি দখল করবে। এটা নিন্দনীয় বিষয় নয় কি? অবশ্যই নিন্দনীয়। আমি মুসলিম না, তাহলে আমি মুসলমান হিসেবে দাবি করি কেন? আর যদি দাবি করি আমারটাও কি অপরাধ হবে না? আমারটাও কি নিন্দনীয় হবে না? আমারটাকেও কি খারাপ হিসাবে সাব্যস্ত করা যাবে না? আসলে আমাকে তো মুসলিম হিসাবে আমার পরিচয় ফুটে উঠবে, আমার কথা, আমার আচার, আমার ব্যবহার, আমার হাত, আমার চোখ, আমার মানে কি বাচনিক সব কিছুর মাধ্যমে আসলে আমি মুসলিম কিনা এটা বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আরেক মানুষকে ধোঁকা দিতে পারে, অথচ আমরা বুঝি না যে আমি যে রাতের অন্ধকারে একটা মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছি, তাকে বিভিন্নভাবে নিগৃহীত করার যে ষড়যন্ত্র করছি, আসলে মনে হয় কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ তোমরা যা কিছু করো তারা সম্যকভাবে সেগুলো অবগত আছে। আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 184 আল্লাহ বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা তোমাদের নিজেদের অভ্যন্তরে যা কিছু গোপন করো, প্রকাশ্য করো, সর্ব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিসাব নেবেন। সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এত কিছু জানার পরেও আমরা
মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছি, অস্ত্র উত্তোলন করছি, একজন মানুষকে নিগৃহীত করার জন্য রাস্তাঘাটে বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছি। দয়ার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 7070 নম্বর, মুসলিম শরীফের 101 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যে বা যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমানই নয়। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানের নিপীড়ন, নিগ্রহ, নির্যাতন এগুলো করতে পারে না। এগুলো আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন তারা আমাদের দলভুক্ত নয়। অনুরূপভাবে আজকের সমাজে, আজকের আমাদের ছোট এবং বড়র যে সম্মানবোধ, যে কথার মাধ্যমে, বাচনের মাধ্যমে এটা স্থিতি ছিল, ইতিপূর্বে আজকের সমাজ ব্যবস্থায় এগুলো ভঙ্গুর হয়ে গেছে। আজকের যুগে এসে ছেলে এবং কি বলা যায়, পিতা, মা এবং মেয়ে, শিক্ষক এবং ছাত্র এবং দেশের কি বলা যায় নেতা এবং প্রজার মধ্যে এই ভেদাভেদটা অনেকটাই উঠে গেছে। একজন আর একজনের সেই যোগ্য সম্মান আজকের দিতে পারছি না। আমরা কথার মাধ্যমে একজন ছেলে তার পিতার কি বলা যায় করছে, দুর্নাম করছে, মেয়ে তার মায়ের দুর্নাম করছে, বৌমা তার শাশুড়ির দুর্নাম করছে, সব কিছু কথার মাধ্যমে হচ্ছে। অতএব আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিক হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। দয়ার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের ছোটদেরকে সমীহ করে না, স্নেহ করে না এবং বড়দের হক অধিকার সম্পর্কে যারা সম্যকভাবে অবগত নয়, তারা আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ তারা মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, একবার ভেবে দেখুন তো আজকের আমরা কোন পর্যায়ে চলে গেছি। এই অবস্থা থেকে উত্তরণ হতেই হবে আমাদের। যদি না হই, আমি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি গায়ের আলম মিল্লাতে ইসলাম ছাড়া অন্য মিল্লাতের অন্য আদর্শের উপরে আমার মৃত্যু হবে। দয়ার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের উপরে মৃত্যু হবে না। এরপরে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুমিন সেই যার থেকে অন্য মানুষ, মুসলমান নয়, অন্য মানুষ তাদের জান এবং মালের নিরাপদ মনে করবে, সেই হলো প্রকৃত মুমিন। আমরা সবাই জানি মুমিন আমন শব্দ থেকে এসছে। আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা। অতএব এক মানুষ থেকে অন্য মানুষ, অর্থাৎ একজন মুমিনের থেকে অন্য মানুষ যতক্ষণ পর্যন্ত জান এবং মালের নিরাপত্তা লাভ না করবে, আসলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হলেই অন্য মানুষ মনে করবে এই লোকটা মুমিন ব্যক্তি, এ আমার জমি জবরদখল করে নেবে না, এ আমার সম্পদ জোর করে ছিনিয়ে নেবে না এবং আমাকে অযাচিতভাবে আমাকে কি করবে না, মারবে না, আমার উপরে চড়াও হবে না। এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন। আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাধ্যমে যে সোনালী সমাজ আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সমাজের দিকে একবার তাকিয়ে দেখুন তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সম্ভবত হবে সেই সময়, মরুর বুক চিরে রাতের অন্ধকারে একজন ষোড়শী যুবতী মহিলা চলছে। একজন যুবক মানুষ দূর থেকে দেখলেন, রাতের আধারে দেখা যায় না, কাছাকাছি আসলেই মহিলা তটস্থ হচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে, কি জানি কি হয়। তখন ওই যুবক ওই মহিলাটিকে, ওই ষোড়শী যুবতী মহিলাকে, ওই মেয়েটিকে মা সম্বোধন করে বলছে, মা, মনে হয় তুমি তোমার রাস্তা ভুলে গেছো, তোমার রাস্তা মনে হয় তুমি আর চিনতে পারছো না, কোথায় তোমার আবাস তুমি বলো, আমি তোমাকে নিরাপদে তোমার সেই জায়গায় পৌঁছে দিয়ে আসি। অতএব সেই মহিলাকে তিনি তার নিরাপদে সেই রাতের আধারে নিরাপদ এবং নিশ্চিন্ত তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলার জমিনে যদি এরকম যুবকদের উন্মেষ ঘটতো, এরকম যুব সমাজ সৃষ্টি হতো, তাহলে আজকের আমাদের রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হতো না আমাদের মেয়েরা, আমাদের কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীরা আজকে রাস্তায় ওত পেতে থাকা বকাটে ছেলে, যাদের হাতে ওই টাচফোন দিয়ে তারা সবসময় ওইটা নাড়াচাড়া করে আর যুবতী মহিলাদেরকে টিপ্পনি কাটে, এটা কখনোই তাদের দ্বারা সম্ভব হতো না যদি নাকি তারা
মোমেন হতো, এটা কখনোই সম্ভব হতো না, এটা তারা কখনোই করতে পারতো না। আসলেই তারা মোমেন নয়, আসলেই তারা প্রকৃত মোমেন নয় বিধায় তাদের দ্বারা এ কাজটা হচ্ছে। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দিন, তিনি ট্রেনে একটা ইংরেজ, সে সময় ইংরেজ আমল, একটা ইংরেজ দম্পতির একটা ল্যাকেজ পেলেন। তিনি নিরাপদে ওই জায়গার ল্যাকেজের ঠিকানা বুঝে তাদের সেই নিরাপদে জায়গায় পৌঁছে দিলেন। যখন তাদের হাতে ওই ল্যাকেজটা, ওই ব্যাগটাই ব্রিফকেসটা দিচ্ছেন, তখন তারা বলছেন, তুমি কি এটা খুলে দেখেছো, এর মধ্যে কি আছে? তো বললো, না, এটা তো খোলার দায়িত্ব আমার না, আমি ঠিকানা জেনেছি, আপনাদের কাছে যথারীতিভাবে পৌঁছে দিয়েছি, অতএব এটাই আমার নৈতিক দায়িত্ব। বলে, এটা তো মহামূল্যবান সম্পদ, অনেক টাকা আছে। তো বলো, থাক, এগুলো তো আপনাদেরই, অতএব আমি পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার সার্থকতা। সম্মানিত উপস্থিতি, তারা উপহার দিতে চাইলেন যে তুমি কিছু নাও। তো বলো, না, এটা সম্ভব নয়, আমি পেয়েছি, আমি মুসলিম, আমার দায়িত্ব, আমি একজন মুমিন ব্যক্তি, আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যথার্থভাবে, এটাই আমার দায়িত্ব, ব্যাস, এর কিছু নয়। তখন তারা জোরাজুরি করলো, কিছু একটা তোমাকে নিতে হবে। তখন তিনি একটি পুস্তকের দাবি করলেন যে এই পুস্তকটা যদি আমাদের এখানে পাওয়া যায় না, যদি আপনারা এনে দেন, তাহলে আমি এটা নিতে পারি। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মুমিনের পরিচয়। ব্রিটিশ আমল সে সময় চলছে, সারা ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। সে সময় দিল্লিতে ব্রিটিশ এবং আমাদের দেশীয় মানুষদের মধ্যে রাইট শুরু হয়েছে, মারামারি দাঙ্গা শুরু হয়েছে। সেই মুহূর্তে একজন মহিলা তার স্বজনদের থাকা হারিয়ে ফেললেন, স্বজনদের থাকা বিচ্ছিন্ন হয়ে গেলেন। একজন আলেমে দিন তিনি সেই মহিলাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন, 2 মাস তাকে গোপনে রেখে দিলেন। কারণ হলো এই সেই সময় তার বাড়িতে কোনো ব্রিটিশ মহিলা আছে, ইংরেজ মহিলা আছে, এটা যদি জানতে পারতো সে সময় স্বদেশীয় মানুষরা ওই মহিলাকে সহ তাকেও তাদের চর মনে করে তাকে কি করত, তাকে হেনস্থা করত। তার জীবনের ঝুঁকি ছিল, অথচ সেই জীবনের ঝুঁকি নিয়ে একজন মানুষ, সে মুসলিম নয়, মানুষ হিসাবে আর এক মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, তিনি যেহেতু মোমেন, এই জন্য তিনি তাকে আত্মগোপনে রেখে দিলেন। 2 মাস পরে পরিবেশ শান্ত হলে তখন তিনি তাকে নিয়ে তার সেই আত্মীয়দের কাছে, তার স্বজাতির কাছে পৌঁছে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মোমেনের পরিচয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাহি ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মোমেন তো সেই যার মাধ্যমে, যার থেকে অন্য মানুষ তাদের জান এবং মালের নিরাপত্তা লাভ করবে, এটাই হলো প্রকৃত মোমেন। আজকের আমরা এই পর্যায়ে যদি পৌঁছাতে পারি, আমরা যদি আসলে প্রকৃতপক্ষে মোমেন হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারি, তবেই আমাদের সার্থকতা। এ বিষয়ে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার বিষয় বলতে যে আমাদের প্রতিবেশীর বিষয় আল্লাহ রসুল বেশি বেশি করে গুরুত্ব আরোপ করেছেন। আপনারা জানেন, হাদিসে আল্লাহ রসুল বলছেন, জিবরিল যখনই আসতেন তখনই আমাকে প্রতিবেশীর বিষয়ে এত গুরুত্ব আরোপ করতেন, এত তাকিদ দিতেন, আমার আশঙ্কা হলো, ভয় হলো যে প্রতিবেশীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়ারেস, আমার সম্পত্তির উত্তরাধিকারী বানায় দেয় কিনা। প্রতিবেশীর ব্যাপারে আর এক প্রতিবেশীর এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অথচ আজকের সেই প্রতিবেশী আর এক প্রতিবেশীর দ্বারা নিগৃহীত হচ্ছে না। একজন মানুষ, আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, বড় করে আইল বেঁধে দেওয়া হয় যে আমার পানি, আমার প্রতিবেশীর পানি আমার জমি দিয়ে ভাঙতে দেব না। এবং প্রত্যেকে এখন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখি যে একেবারে পুরো বাড়িটা কি বলা যায়, একটা ব্যারিকেড দিয়ে ঘেরা, পাঁচিল দেওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা হলো বেড়া দিয়ে বা অন্য কিছু দিয়ে, যে তার বাড়ির কোনো হাঁস মুরগি, কোনো ছাগল, এগুলো যেন আমাদের বাড়ি না আসে। এবং এই যে একজন আরেকজনের কি বলা যায়, প্রতিহিংসামূলক ব্যবহার, এটা আজকের সমাজকে আমাদের কুরে কুরে খাচ্ছে। অথচ প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর শপথ, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আল্লাহর শপথ, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। কিলা আমাইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করেন, আল্লাহ রসুল আপনি 3 বার বললেন ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছেন, অতএব সে কে? তখন আল্লাহ রসুল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে নিরাপত্তা লাভ না করে, সে প্রকৃত আসলে মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী আর এক প্রতিবেশী নিরাপত্তা, এটা বিধান করা নৈতিক দায়িত্ব। দেখা যায় বাড়ির থেকে দ্রুত চলে গেল, বাড়িতে তালা দেওয়া হলো না, হয়তো দরজাটা খোলা আছে, সিন্ধুকের দরজা খোলা আছে, শোকেজের দরজা খোলা আছে, বাড়ির আঙ্গিনার দরজা সব উন্মুক্ত। প্রতিবেশী সুযোগ পেয়ে গেল যে এখন তো কেউ নেই, অতএব এখন তার কাছ থেকে কিছু হরণ করে নেওয়া যায়, কিছু আমার আত্মসাৎ করা যায়, এ সুযোগ আছে। অথচ
কিন্তু না, একজন প্রতিবেশী আর এক প্রতিবেশীর জন্য কি করবে, তার উপস্থিতি অনুপস্থিতি সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করবে। অতএব তার সম্পদ ধারণ করা তার জন্য নৈতিক কি বলা যায় অধিকার নেই। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সবাই প্রকৃত মুমিন হতে গেলে আসলে আমাদের এই সবগুলো বিষয় আমাদের থেকে অন্য মানুষ, অর্থাৎ সে মুসলিম বলে কথা নয়, অন্য মানুষ সে হতে পারে ইহুদি খ্রিস্টান সনাতন যে ধর্মেরই অনুসারী হোক না কেন, সে মানুষ হিসাবে আমার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। আমি অন্যায়ভাবে তাকে যেমন হত্যা করতে পারি না, তার রক্ত প্রবাহিত করতে পারি না, অন্যায়ভাবে তার সম্পদ ছিনিয়ে নিতে পারি না, অথচ আজকে সমাজে মানুষ আর এক মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য কি না ফন্দে ফিকির করছে। একটা মানুষ বিভিন্ন চোরাগলি দিয়ে হেঁটে তার ভাইকে সর্বশান্ত করার জন্য কি চক্রান্তই না হচ্ছে। কিসের জন্য? দুনিয়া কয়দিনের জন্য? সম্পদ কয়দিন ভোগ করবেন? কাদের জন্য করে যাচ্ছেন? একবার চিন্তা করে দেখেছেন? যে সম্পদ আপনি মাথার ঘাম পায়ে ফেলে হারামভাবে অন্যায়ভাবে একজন চোখের পানি ঝরাচ্ছে, সেই মানুষের সম্পদ আপনি হরণ করে নিচ্ছেন, অথচ সেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন কাদের জন্য? আপনার সন্তানের জন্য, তারা সুখ ভোগ করবে। আর এই গ্রান্টিকে আমার কাছে আছে। পৃথিবীর ইতিহাসে বিচারণ করুন, ঘুরে দেখুন কত মানুষের বাড়ি বিরান হয়ে গিয়েছে, তাদের সেই সম্পদ সব কিছু বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে, তাদের সন্ততির ওই বাড়িতে স্থান হয়নি, কোথাও রাস্তার ধারে বা অন্য মানুষের বাড়িতে তারা কি করছে, আশ্রয় প্রার্থী হয়েছে। অতএব কেন আপনি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করবেন? কেন আপনি অন্যায়ভাবে অন্য মানুষকে নিগৃহীত করবেন? যদি আপনি করেন আসলে আপনি প্রকৃত মোমেন নয়। অতএব আজকের এই অধুনা বিশ্বে আমরা যারা মুসলিম হিসাবে আত্মপরিচয় দিচ্ছি, যারা আমরা সবাই দাবি করি যে আমি একজন মোমেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ, অতএব তার আগে আমাকে সংশোধিত হতে হবে যে আমার থেকে অন্য মানুষ যেন সে নিরাপত্তা লাভ করে তার জান এবং মাল দ্বারা। এরপরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃতপক্ষে মুজাহিদ অর্থাৎ জুহুদুন শব্দের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা, আর মুজাহিদ অর্থাৎ যিনি সর্বাত্মক প্রচেষ্টা করেন, চূড়ান্ত চেষ্টাকারী। আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত চূড়ান্ত প্রচেষ্টাকারী মুজাহিদ সেই যে নাকি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীলতায় ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সেই হলো প্রকৃতপক্ষে মুজাহিদ। আমরা সবাই জানি যে মুজাহিদ যিনি ধর্মের যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি হলো মুজাহিদ। আসলে যুদ্ধ পরবর্তী বিষয়, কিন্তু প্রথম স্টেজে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যশীলতায় কি বলা যায় আনুগত্যশীলতায় আমাকে যিনি ধরে রাখাটাই জন্য যিনি চেষ্টা করেন তিনি হলেন প্রকৃতপক্ষে মুজাহিদ। অতএব দুটি বিষয়, একটা হলো অন্তর্মুখী অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ের মাধ্যমে মোমেন তার নিজেকে সর্বাত্মকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যশীলতায়, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীলতায় ধরে রাখতে পারে। সেটা হলো সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলোর মাধ্যমে এবং ভালো আচরণের মাধ্যমে এগুলো মোমেন আল্লাহ রাব্বুল আলামিনের কি বলা যায় বাধ্যশীলতায় ধরে রাখতে পারে। যদি আমরা পারি এই চূড়ান্ত পর্যায়ে এসে মানুষ তার নিজের বিবেক বুদ্ধির কাছে সবসময় হাতছানি দিয়ে ডাকছে, সেদিকে মানুষ ছুটে চলে অন্যায়ের পথে, কিন্তু অন্যায় জেনে যখন আমি নিজেকে কন্ট্রোল করব তখন আসলে আমি প্রকৃত মোমেন। আমার সামনে অনেক পাপ করার সুযোগ আছে, আমি যদি এ থেকে বিরত থাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, তবেই আমি প্রকৃত মুজাহিদ। কারণ আমি আমার নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যশীলতায়, আনুগত্যশীলতায়, আল্লাহর রেজামন্দিতে আমি নিজেকে ধরে রাখতে সক্ষম হয়েছি। এর মাধ্যম হলো সালাত এবং সিয়াম, যেটা আগামী দিন আসছে সিয়াম। এই সিয়াম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। অতএব 2026 সালের সিয়াম আর 25 সালের সিয়াম যদি আমার মধ্যে কিছু ভিন্নতা না আসে, তাহলে আমি সারা জীবন সিয়ামও রাখলাম, আমার জীবনচরিত এভাবেই চলছে। অথচ না, একজন প্রকৃত সায়েম তিনি কোনো মানুষকে কষ্ট দেবেন না, অন্যায় থেকে বিরত থাকবেন, তিনি মানুষের উপরে চড়াও করবেন না মূল্য। আমাদের দেশে রমজান মাস আসলে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়, দোকানদারেরা মনে করে রমজান একটা সুযোগ, এই সুযোগে আমাদের কিছু ব্যবসা করে নিতে হবে। আসলে প্রকৃত মোমেন ব্যবসায়ী সেটা কখনোই করবেন না। কারণ হলো এই, তিনি আল্লাহকে ভয় করেন যে আমি যদি মাত্রাতিরিক্ত লাভ করি তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব দিতে হবে। অতএব তিনি কখনোই এই পথ মারাবেন না। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাধ্যশীলতায় নিজেদের
নিজেদেরকে মানে কি করি ধরে রাখি। আমরা অনেকেই সিয়াম পালন করি, অথচ সিয়ামের পাশাপাশি যে সলাৎ আদায় করা এটাও আমার নৈতিক দায়িত্ব, এটা আমরা বেমালুম ভুলে যাই। সারাদিন সিয়াম আছি অথচ এক ওয়াক্ত সালাত আদায় করি না। আছি না এমন মানুষ অনেক? অথচ আল্লাহ রসুল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন সালাত তথা নামাজের। ফাইন সালোয়া সালোয়া সাইরু আমালিহি ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি, যদি সে তার সলাৎ যথার্থ হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সমস্ত আমল আল্লাহর কাছে গৃহীত হবে। আর যদি সলাৎ গৃহীত না হয় তাহলে সমস্ত আমল ব্যর্থতায় পর্যবসিত হবে, কিছুই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অর্থাৎ সিয়াম এবং সলাতের মধ্যে পার্থক্য করা যাবে না, দুটোকে একীভূত করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যশীলতায় নিজেকে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন এই দিনের উপরে আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। আমাদের আধ্যাত্মিকতা পালন করতে যেয়ে আমাদের সমাজে অনেক সুফিবাদের আবির্ভাব ঘটেছে। এক একজন সুফি, এক একজন পীর, এক একজন মাশায়েখ আল্লাহ রাব্বুল আলামিনের আধ্যাত্মিকতার জন্য তারা নিজেরাই নিজেদের কল্পিত মস্তিষ্ক প্রসূত নিজেদের বুদ্ধিদীপ্ত বিভিন্ন চিন্তা চেতনার আলোকে বিভিন্ন ফন্দি ফিকির বিভিন্ন নিয়ম রাওয়াজ এইগুলো সৃষ্টি করে নিয়েছে। অথচ এই সৃষ্টির মাঝে যদি আল্লাহ রসুলের অনুমোদন না থাকে সেগুলো সব কিছু প্রত্যাখ্যাত হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে বা যারা আমাদের দিনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করে যা আমাদের দিন হিসাবে গৃহীত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। অতএব ফজর বাদ আপনি গোল হয়ে হু হু করবেন, এই হু হু করার নীতি যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন রাসূলের মাধ্যমে তবেই করা যাবে। এই আধ্যাত্মিকতা আপনি পালন করলে গুনাহ হবে, নেকি হবে না। অতএব আধ্যাত্মিকতা পালন করতে যে অনেকেই বিবাহ শাদী বর্জন করেন, যে আমরা বিবাহ শাদী করব না, কারণ যদি বিবাহ শাদী করি ইবাদতের ঘাটতি হবে, মানুষের সন্ততি প্রতিপালন করতে হবে, আমার বিভিন্ন মানে কি ফাসাদে আমি দুনিয়াবি জীবনে জড়িয়ে পড়ব। এই অতএব আধ্যাত্মিকতা সাধন করতে যে ইসলামের যে সনাতন নীতি আদর্শ থেকে যারা দূরে থাকে আসলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বন্ধু নয়, রসুলের দেখানো আদর্শ বহির্ভূতভাবে তারা চলছে, তারা নিজেরাই এগুলো তৈরি করে নিয়েছে। অতএব এটা করা যাবে না। যেমন আমাদের পাশাপাশি খ্রিস্টান জাতি যারা, তারা কি করেছেন, তাদের পাদ্রী পোপ যারা, তারা বিবাহ শাদী বর্জন করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাগলু ফি দীনিকুম, আল্লাহ তাদেরকে বলেছিলেন যে তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, অথচ তারা নিজেদের উপরে এগুলো বাড়াবাড়ি করে চাপাই নিয়েছে। বিবাহ শাদী করবে না। মানুষের মর্যাদাগত যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য এইগুলো 6 রিপুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই রিপু অবজ্ঞা করে চলার সুযোগ নেই। অথচ ফলশ্রুতিতে দেখা যায় সেখানে পোপরা বিভিন্নভাবে তারা সামাজিক অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে। তারা চার্চের মধ্যে তাদের যৌনতা পূর্ণতার জন্য বিভিন্ন কালো রাস্তা বেছে নিচ্ছে। অথচ এগুলো ইসলাম বহির্ভূত কাজ, এগুলো আল্লাহর নীতি বিরুদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি মানুষের উপরে চাপিয়ে দেননি। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা সর্বাত্মকভাবে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যকতায় আমরা কি করি ধরে রাখি। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, সূরা ফুরকান আয়াত নম্বর 43। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, যারা নিজের রিপুকে, নিজের মনস্কামনাকে এলাহ বা উপাস্য হিসাবে গ্রহণ করেছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি তাদের উপরে কি হবে, তুমি কি তাদের উপরে দায়িত্বশীল হবে, জিম্মাদার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের হাওয়া, আমাদের রিপু, আমাদের মনস্কামনা, এটাকে আমরা এলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছি। আমি ক্লিনশিপ করলে আমাকে খুব সুন্দর দেখা যায়, দাড়ি মানে ছাটা একেবারে একদম ক্লিনভাবে আমি যদি সেভ করি তাহলে আমাকে স্মার্ট মতো মনে হয়, এটা আমার মনের চাহিদা, এটাকে আমি এলাহ মেনে নিয়েছি, এটাকে আমি উপাস্য বানিয়ে নিয়েছি। আমি আমার পায়জামা, আমার প্যান্টের এই ঝুলটাকে আমি গিরার নিচে দিয়ে দিচ্ছি, কারণ হলো এই যে আমি এটাকে আমার জন্য খুব ভালো মনে হবে। বিভিন্নভাবে আমরা সামাজিকভাবে আমাকে নিজেকে স্মার্ট করার জন্য, আমাকে নিজেকে মডার্ন হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য যে সমস্ত কাজগুলো করছি, আসলে এর পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের অনুমোদন আছে কিনা, নির্দেশনা আছে কিনা। যদি না থাকে তাহলে আসলে আমার নিজের যে রিপু, আমার যে নিজের মনের চাহিদা, নিজের মনের যে কামনা, এটাকেই আমি এলাহ করে নিচ্ছি। আমাদের মা বোনেরা অনেকেই দেখবেন, যারা আমি আগেও বলেছি, হয়তো আপনাদের এখানে বলা হয়ে গেছে, অনেকেই আমাদের মা বোনেরা পর্দা করেন, বোরকা পরেন, কিন্তু বোরকার যে আধুনিক ফ্যাশন, যে আধুনিক ডিজাইন, এইগুলো দিয়ে সে আসলে নিজেকে মানুষের সামনে কি করছেন, নিজেকে প্রদর্শন করছেন। এই প্রদর্শন
ঈর্ষান্বিত মনোভাব নিয়ে যিনি পর্দা করছেন, আসলে তার ইচ্ছা পর্দা করা নয়, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা। এর মাধ্যমে সে নিজের হাওয়াকে, নিজের রিপুকে কি করে নিয়েছে, সে নিজেকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আফজালুল জিহাদ আইয়ুজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়াহু, সত্যিকার অর্থে সর্বোত্তম জিহাদ হলো ব্যক্তির তার নিজের নফস এবং নিজের রিপু মনস্কামনার বিরুদ্ধে জিহাদ করা, এটাই হলো সর্বোত্তম জিহাদ। আল্লামা কবি আতাহিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া ওয়ামা কাররামাল মারা ইল্লা তাকা। কবি আবুল আতাহিয়া আব্বাসীয় আমলে কবি ছিলেন তিনি বলছেন, মানুষের সর্বোত্তম জেহাদ হলো তার নিজের মনের বিরুদ্ধে, নিজের মন যা চাচ্ছে এর বিরুদ্ধে মানে জেহাদ করা, মানে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো, এবং প্রকৃত কল্যাণ বা তাকওয়া মানে সম্মান কেবলমাত্র আল্লাহ ভীতির মাধ্যমে আছে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যশীলতায় যদি আমরা নিজেকে আটকে রাখতে পারি, তবে আমাদের প্রকৃত মুজাহিদ হিসেবে গণ্য হবে। 4 নম্বরে হাদিসে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া যুনুব, যিনি প্রকৃত মুহাজির যিনি তার নিজেকে ছোট হোক বড় হোক সকল প্রকার পাপ থেকে যিনি নিজেকে বিরত রাখলেন, তিনি হলেন প্রকৃত মুহাজির। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকি মিন মুহাক্কিরাতি যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আয়েশা, তুমি পাপকে তুচ্ছ জ্ঞান করা থেকে নিজেকে বাঁচাই রাখো, কারণ যেগুলো তুচ্ছ মনে করছো এগুলোর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তালাশকারী আছে, এগুলোর খোঁজখবর নেওয়ার লোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। অতএব আসুন আমরা এই সমস্ত পাপ থেকে নিজেদেরকে বিরত রাখি। অতএব আমরা সবাই জানি যে আজকের একটা ছোট কাজ করছি, আর একটা ছোট কাজ করছি, এই ছোট কাজের বিনিময়ে তো বড় কাজ হয়। একটু একটু ছিদ্র যখন পানির নাড় বা কোনো জায়গায় মানে কি বলা যায় নদীর যে বাঁধ ভাঙে, তখন অল্প একটু ছিদ্র হয়, ওখান থেকে একটু একটু পানি বাইর হতে হতে একসময় বৃহৎ আকার ধারণ করে, পরবর্তীতে বিরাট একটা অংশ নিয়ে নদী ধস নেমে যায়, অর্থাৎ সমস্ত নদীর পানি লোকালয়ে চলে আসে। ঠিক তেমনিভাবে মানুষ, আমি আজকের একটা ছোট পাপ করছি, এগুলোকে আমি ভ্রুক্ষেপই করছি না, কালকে আর একটা করছি, এই সবগুলো মিলিয়ে একদিন বড় পাপ হচ্ছে। এই জন্যই বলা হয়, লা কাবীরাতা মা আল ইস্তিগফার ওয়ালা সাগীরাতা মা আল ইসরার, যে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, তাহলে সেটা আর কাবিরা গুনাহ হিসাবে থাকবে না। অনুরূপভাবে বারবার ছোট কাজ যেগুলো করা হয় এগুলো আর ছোট থাকে না, এগুলো বড় গুনাহে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আজকের যে হাদিস অংশে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেখানে আল্লাহ রাসূল 4টি বিষয় বলেছেন। 1 নম্বর তিনি বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার থেকে অন্য মুসলমান তার জবান এবং কি বলা যায় হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে, সেই হলো প্রকৃত মুসলিম। অল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, আর প্রকৃত মুমিন সেই যার থেকে অন্য মানুষ তাদের ধন সম্পদ এবং নিজে